চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ধীরেন ঘোষের বিবাহ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ধীরেন ঘোষের বিবাহ। শ্রীযুক্ত ধীরেন ঘোষের বয়স ৫৩ বছর। তিনি অতি সঙ্গোপনে ট্রেনে চড়িয়া কাশী যাইতেছেন। উদ্দেশ্য দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করা। ধীরেনবাবু অবস্থাসম্পন্ন ব্যবসায়ী। তাহার প্রথম পক্ষ হইতে কয়েকটি কন্যা আছে, সকলেই বিবাহিতা ও সন্তানবতী। গত বছর ধীরেনবাবুর স্ত্রী মারা গিয়াছেন, অতঃপর এবছর তিনি আবার বিবাহ করিবার সংকল্প করিয়াছেন। বয়স ৫০ হইলেও তাহার শরীর এখনও বেশ মজবুত আছে, কিন্তু এই সহজ কথাটা কেহই বুঝিতে চায় না। তিনি বিবাহের ইচ্ছা প্রকাশ করলেই চারিদিকে একটা মস্ত গণ্ডগোল বাঁধিয়া যাইবে। মেয়েরা কান্নাকাটি করিবে, জামাতা বাবাজিরা মুখ ভার করিবেন, পাড়ার ছোকরারা বাগড়া দিবার চেষ্টা করিবে। তাই ধীরেনবাবু গোপনে গোপনে নিজের বিবাহ স্থির করিয়াছেন এবং একটিও বরযাত্রী না লইয়া চুপি চুপি কাশী যাইতেছেন। কাশীতে পাত্রী ঠিক করা হইয়াছে। এক্কেবারে বিবাহ করিয়া বউ লইয়া বাড়ি ফিরিবেন। তখন যে যত পারে চেঁচামেচি করুক, কিছুই আসে যায় না। রাত্রির অন্ধকারে হু হু শব্দে ট্রেন ছুটিয়াছে। ধীরেনবাবুর কামরায় দুটি মাত্র বাঙ্ক, একটিতে তিনি শুইয়া, অন্যটি খালি। ধীরেনবাবু কল্পনাপ্রবণ লোক নয়। অতীত বিবাহিত জীবনের স্মৃতি কিংবা আগামী বিবাহিত জীবনের স্বপ্ন তাহার চিত্তকে আন্দোলিত করিতেছে না। তিনি মাঝে মাঝে ঝিমাইতেছেন, আবার জাগিয়া উঠিতেছেন। মন সম্পূর্ণ নিরুদ্বেগ। গভীর রাত্রে ট্রেন একটি স্টেশনে থামিল। কামরার বাহিরে কয়েকজন লোকের গলার আওয়াজ শুনিয়া ধীরেনবাবু ঘাড় তুলিয়া দেখিলেন, এই যে এই গাড়িতে একটা বাঙ্ক খালি আছে, তুমি উঠে পড়ো। আর তোমরা? আমরা অন্য গাড়ি খুঁজে নিচ্ছি। একটি নবযুবক গাড়ির মধ্যে প্রবেশ করিল এবং শূন্য বাঙ্কটার উপর বিছানা পাতিতে প্রবৃত্ত হইল। ট্রেন ছাড়িয়া দিল। ধীরেনবাবু মিটিমিটি চক্ষে চাহিয়া দেখিতে লাগিলেন, ছোকরা নিশ্চয়ই বিবাহ করিতে যাইতেছে। কোচকানো ধুতি, সিল্কের পাঞ্জাবি, বয়স আন্দাজ ২২-২৩, চেহারা মন্দ নয়। বিছানা পাতা শেষ হইলে যুবক বিছানায় বসিয়া তদবির করিয়া একটি সিগারেট ধরাইল। নিরুৎসুক চক্ষে তাহাকে দেখিতে দেখিতে ধীরেনবাবুর মনে হইল যুবককে তিনি পূর্বে কোথাও দেখিয়াছেন, সম্প্রতি নয়, অনেক দিন আগে। তবে কোথায় দেখিয়াছেন মনে করিতে পারিলেন না। কিন্তু তাহার বসিবার ভাবভঙ্গি, অঙ্গ সঞ্চালন সবই যেন তার চেনা। ধীরেনবাবু জিজ্ঞাসা করিলেন, কদ্দূর যাওয়া হচ্ছে? যুবক চমকিয়া তাকাইল। এতক্ষণ সে ধীরেনবাবুকে ভালো করিয়া লক্ষ্য করে নাই। এখন দেখিল একটা চিমচে গোছের বুড়ো লোক শুইয়া আছে। সে তাচ্ছিল্য ভরা গলায় বলিল, গয়া, বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ। ধীরেনবাবু পাশ ফিরিয়া শুইলেন এবং ঘুমাইবার চেষ্টা করিলেন। ঘুম কিন্তু সহসা আসিল না। কে এই ছোকরা? কোথায় তাহাকে দেখিয়াছেন? আর একটা অদ্ভুত যোগ, আজ হইতে ৩০ বৎসর পূর্বে ধীরেনবাবুও গয়ায় বিবাহ করতে গিয়াছিলেন, এমনই রাতের ট্রেনে চড়িয়া। তাহার প্রথম শ্বশুরবাড়ি ছিল গয়ায়। আশ্চর্য! নানা অসংলগ্ন কথা চিন্তা করিতে করিতে ধীরেনবাবু শেষে তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িলেন। কিন্তু মনের মধ্যে একটা অস্বস্তি খসখস করিতে লাগিল। প্রত্যুষে ধীরেনবাবুর ঘুম ভাঙিল। তিনি ঘাড় ফিরাইয়া দেখিলেন যুবক নিজের বাঙ্কে নিদ্রা যাইতেছেন। তিনি উঠিয়া বসিয়া একদৃষ্টে যুবকের পানে চাহিয়া রহিলেন। তাহার বুকের ভিতরটা আনচান করিতে লাগিল। চিনি চিনি করিয়াও কেন চিনতে পারছেন না। স্মৃতিশক্তি ভালো, এমন ভুল তো তাহার কখনো হয় না।
অথচ এই যুবকের সহিত তার একটা অতীত ঘনিষ্ঠ সংস্রবণ আছে, গাঢ় পরিচয় আছে। চলন্ত গাড়ির একটা আচমকা ঝাঁকুনি খাইয়া যুবকের ঘুম ভাঙিয়া গেল। সে ধর্মর করিয়া উঠিয়া বসিল। পরের স্টেশন কি গয়া? ধীরেনবাবু বললেন, হ্যাঁ। যুবক তখন স্নানকামরায় গিয়া মুখ হাত ধুইয়া আসিল। ক্ষিপ্র হস্তে বিছানা গুটাইয়া বাঁধিয়া ফেলিল। ধীরেনবাবু দেখিতে লাগিলেন। তাহার অন্তর অজ্ঞাত সংশয়ে তোলপাড় করিতে লাগিল। এমন অস্থিরতা ও উদ্বেগ তিনি জীবনে কখনো ভোগ করেন নাই। অথচ কেন যে এই উদ্বেগ, তাহা তিনি বুঝিতে পারিতেছেন না। কেবল একটা মানুষকে চিনিতে না পারার জন্য এতখানি ব্যাকুলতা কি সম্ভব? গাড়ির গতি মন্থর হইল। গয়া আসিয়া পড়িয়াছে। যুবক সিগারেট ধরাইয়া প্রশ্ন করিল, আপনি কোথায় যাইবেন? ধীরেনবাবু ক্ষীণকণ্ঠে বলিলেন, কাশী। যুবক তাহার প্রতি এমন দৃষ্টিপাত করিল, যাহার অর্থ কাশী যাইবার বয়স হয়েছে বটে। গয়া স্টেশনে আসিয়া গাড়ি থামিল। যুবক নামিবার উপক্রম করিল। ধীরেনবাবু ব্যগ্রভাবে জিজ্ঞাসা করিলেন, আপনার নাম কি? যুবক বিরক্তভাবে ফিরিয়া তাকাইল। আমার নাম শ্রী ধীরেন্দ্রনাথ ঘোষ বলিয়া সে নামিয়া গেল। ধীরেনবাবু স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন। দীর্ঘকাল তাহার আর বাহ্যজ্ঞান রহিল না। যে লোকটিকে তিনি কিছুতেই চিনতে পারছিলেন না, তাহাকে চিনিতে আর বাকি নাই। সে আর কেহই নয়, তিনি স্বয়ং। ৩০ বৎসর পূর্বে ধীরেনবাবু যাহা ছিলেন, এই যুবকটি সেই। শুধু চেহারা সাদৃশ বা নামের ঐক্য নয়, সাক্ষাৎ তিনিই, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা কি করিয়া সম্ভব হইল? ধীরেনবাবু স্বপ্ন দেখিতেছেন না তো? তিনি চোখ রগড়াইয়া চারিদিকে চাহিলেন। না, স্বপ্ন নয়, সূর্য উঠিয়াছে, তিনি জাগিয়াই আছেন। তাহার স্মৃতিশক্তিও উদ্দীপিত হইয়া উঠিয়াছে। মনে পড়িল, ৩০ বৎসর পূর্বে তিনি যখন বিবাহ করিতে যাইতেছিলেন, তখন গাড়ির কামরায় একটি বৃদ্ধ ছিল। বৃদ্ধ তাহাকে জিজ্ঞাসা করিয়াছিল, কদ্দূর যাওয়া হচ্ছে? তিনি উত্তরে বলিয়াছিলেন, গয়া। তারপর যাহা আজ ঘটিয়াছে, সমস্তই ঘটিয়াছিল। বৃদ্ধ শেষ মুহূর্তে তাহার নাম জিজ্ঞাসা করিয়াছিলেন। নাম শুনিয়া বৃদ্ধের মুখে স্তম্ভিত বিস্ময়ের ভাব ফুটিয়াছিল। সে বৃদ্ধ কে ছিল? সেও কি যুবক ধীরেনবাবুকে দেখিয়া নিজের অতীত যৌবনকে চিনিতে পারিয়াছিলেন? এমনই ভাবে কি অনন্তকাল ধরিয়া চলিতেছে? এই সময় তিনি ধর্মর করিয়া গাড়ি হইতে নামিয়া গেলেন। দেখিলেন গাড়ি চলিতেছে। গাড়ি আবার কখন চলিতে আরম্ভ করিয়াছে তিনি জানতে পারেন নাই। তিনি আবার ফিরিয়া আসিয়া বসিলেন। তাহার যৌবন এখন গয়ায়। আজ রাত্রে তাহার বিবাহ। তবে ধীরেনবাবু কোথায় যাইতেছেন? গয়ায় তার বিবাহ। তিনি কাশী চলিয়াছেন কিসের জন্য? অতি প্রাকৃত ব্যাপার, বিশ্বাসযোগ্য নহে। একটা মানুষের দুইটা ভিন্ন বয়সের যুগপৎ বর্তমানে কি করিয়া থাকে? কিন্তু ধীরেনবাবু সর্বান্তঃকরণে জানেন ইহাই সত্য। ওই যুবক যে তিনি, তাহাতে তিলমাত্র সন্দেহ নাই। কি করিয়া সম্ভব হইল, তাহা অবশ্য তিনি জানেন না, কিন্তু সম্ভব হইয়াছে। ইহাই কি যথেষ্ট নয়? পরের স্টেশনে গাড়ি থামিতেই ধীরেনবাবু গাড়ি হইতে নামিয়া পড়িলেন। কাশী যাইবার আর প্রয়োজন নাই। দ্বিতীয়বার দ্বার পরিগ্রহেরও প্রয়োজন নাই। আজ রাত্রে তাহার প্রথম পক্ষের বিবাহ। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ধীরেন ঘোষের বিবাহ। আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে, তবে আমাদের চ্যানেল কিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।